কোথাও কি একটা দেবের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে কিরণ? সেন্ট্রাল ফোর্স তারা যদি চাইতেন যে আমরা ভোটটা সত্যি সত্যি করাবো, তাহলে ঘাটালে মানে আমি বলছি ঘাটাল লোকসভাতে আমরা 60 থেকে 70,000 ভোটে জিততাম। বাম কংগ্রেস এতটাই বড় শত্রু, ভারতীয় জনতা পার্টি চায় তৃণমূল কংগ্রেস এখানে জিতুক, আর সেই জন্যই সেন্ট্রাল ফোর্সকে পাঠানো হয়েছিল এই আদেশ দিয়ে যে পুলিশকে তোমরা সাহায্য করো। আপনি 2011-তে যদি সোনিয়া গান্ধী এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচাইতে বেশি সাহায্য না করতেন, সেন্ডিং দ্য সিআরপিএফ, তাহলে 2011-তে তৃণমূল কংগ্রেস জীবনে আসতো। বারবার হিরণকে যে দেখছি, তাই আপনি সবচেয়ে বেশি প্রশ্ন উত্থাপন করেছেন। এত প্রশ্ন উত্থাপন করা দলের মধ্যে বাধা আসছে না? ভারতবর্ষের কোনো গণতন্ত্রতে আজ অব্দি আপনারা শুনবেন না যে কোনো সাংসদ বা কোনো বিধায়কে মাইক্রোফোন অফ করে দেওয়া হয়েছে। আমার ক্ষেত্রে দুবার করা হলো। আগের বারে করেছিলেন ডেপুটি স্পিকার, মাইক্রোফোন অফ করে দিয়েছিলেন। এবারে স্পিকার স্বয়ং মাইক্রোফোন অফ করে আমাকে বলতে দিলেন না। ভারতীয় জনতা পার্টি চেয়েছিল হিরণ হারুক, দেব জিতুক। চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য করবেন কি চ্যানেলে টিআরপি কমানোর জন্য করবেন, আমি আই এম নট গেটিং ইনটু দ্যাট। মানে শুরুটা হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ থেকে। আমাকে মমতা দি ফোন করে বলেছিলেন যে হিরণ, অভিষেক রাজনীতিতে আসছে, ও একবার তোমার সঙ্গে দেখা করতে চায়। তো আমাকে অভিষেক নিজে ফোন করেন, অ্যান্ড তারপরে বললো যে হিরণদা চলো তুমি আমি মিলে পার্টিটাকে একটা জায়গায় নিয়ে যাবো, তুমি আপাতত আগে তৃণমূল যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করো, আমি পরে জয়েন করব। তৃণমূল ছাত্র পরিষদ 98-এ তৈরি হলো, টিএমসি। তো তৃণমূল ছাত্র পরিষদ ছিল ওখানে প্রতিষ্ঠা করার জন্য এসএফআই এর বিরুদ্ধে লড়েছিলাম। অনেকে বলেন হিরণ বললে কি সত্যি হিরণ রেগে যায়? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় না বললে আবার ভাইপোর রাগ হয়ে যায়। বিধায়ক আবার একই সঙ্গে কাউন্সিলর, ফলে কোথাও অভিনয় জগৎ থেকে মিস করেন না? ভারতবর্ষের ইতিহাসে যে সমস্ত অভিনেতারা রাজনীতি করতে এসছেন, আপনি একটা উদাহরণ দেখান, একটা নাম বলুন যিনি আমার মতো জীবনে ত্যাগ করেছেন। ঘাটালে আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী দাঁড়িয়েছিলেন মাধ্যমিক পাস, তো আপনি কার দিকে ইঙ্গিত করছিলেন? আপনি এবারের লোকসভা যদি দেখে থাকেন যারা প্রার্থী হয়েছিলেন 629 জন না কতজন যারা বোধহয় মাধ্যমিক পাস করেন। আমরা দেখলাম হলদিয়ার বিধায়ক তাপসী, তিনি কাজ করতে পারছেন না, আর মানুষের কাজ করার জন্য তিনি চলে গেলেন, দল পরিবর্তন করলেন। হিরণের কি সম্ভাবনা আছে বিধানসভা নির্বাচনের আগে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের যে মডেলটা ছিল সেটাকে কপি শুরু করেন, মানে ট্রিপল কপি করে পেস্ট করে। যে কোনো উন্নয়ন চাই না সমাজে, কারোর শিক্ষা দীক্ষা দরকার নেই, কোনো কর্মসংস্থানের দরকার নেই, কিচ্ছু নেই, তোমরা যেমন ছিলে তার থেকে আরও নিচে থাকো। দেখুন দ্য নিউজ রুম প্লাস 26শে মার্চ বুধবার সন্ধ্যে 6টায়।